আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাথার মাংস ভুনা। তাই এখানে আমি 1 কেজি গরুর মাথার মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি স্লাইস করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সবগুলো মশলাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলও কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা থেকে কিন্তু ঝোল উঠেছে, এই ঝোলটা থেকে মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংসগুলো কিন্তু ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে গরুর মাথার মাংস ভুনা। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।